কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। ইরান সরাসরি হামলার অভিযোগ অস্বীকার করেছে। তেহরানের দাবি, বিমানবন্দরে যে বিস্ফোরণ ঘটেছে সেটি ইরানি ড্রোনের আঘাতে নয়, বরং যুক্তরাষ্ট্রের এয়ার ডিফেন্স সিস্টেমের ব্যর্থতার ফল। তাদের মতে একটি ইন্টারসেপ্টর মিসাইল লক্ষ্যভ্রষ্ট হয়ে ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। এই অবস্থান তুলে ধরেছে বিভিন্ন ইরানি গণমাধ্যম এবং পরে সেটি প্রকাশ করেছে প্যালেস্টাইন ক্রনিকল। তবে কুয়েত, যুক্তরাষ্ট্র এবং একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ভিন্ন তথ্য দিচ্ছে। কুয়েত সরকার বলছে বিমানবন্দরটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। হামলায় একজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। টার্মিনাল ভবনেও বড় ধরনের ক্ষতি হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্টকমও ইরানের দাবি প্রত্যাখ্যান করেছে। তাদের বক্তব্য, এটি কোনো দুর্ঘটনা নয়, বিমানবন্দরে আঘাত হানা ছিল একটি ইচ্ছাকৃত ড্রোন হামলা। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং বিভিন্ন প্রতিবেদনে বিমানবন্দরে সরাসরি আঘাতের দৃশ্য দেখানো হয়েছে বলে দাবি করা হচ্ছে। ফলে এখন মূল প্রশ্ন একটাই, বিমানবন্দরের ক্ষয়ক্ষতি কি সত্যিই ইরানি হামলার ফল, নাকি কোনো ব্যর্থ ইন্টারসেপ্টরের কারণে ঘটেছে? ইরান একটি ব্যাখ্যা দিচ্ছে, কুয়েত ও যুক্তরাষ্ট্র দিচ্ছে আরেকটি, আর এই দুই দাবির মধ্যে এখনও স্বাধীনভাবে যাচাই করা চূড়ান্ত প্রমাণ প্রকাশ্যে আসেনি।